যে আসলে এখন আমাদের ত্রাণের চাইতে বেশি দরকার হচ্ছে উদ্ধার কাজ, আর উদ্ধার কাজের জন্য আমরা খুবই অনভিজ্ঞ। আমি আমার 52+ বয়সে আমি বাংলাদেশের মানুষের মতো এত অভূতপূর্ব ঐক্য আমি দেখিনি। আমার আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আপনাদের সামনে এসেছি। বিশেষ পরিস্থিতি আমরা সবাই জানি, একটা আকস্মিক বন্যা আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের একটা অংশ লন্ডভন্ড করে দিয়েছে। প্রায় 13টি জেলা উজান থেকে নেমে আসা পানির ঝড়ে ভয়াবহভাবে বন্যায় আক্রান্ত। এটা নিয়ে আমাদের দেশের মানুষ আসলে শান্তিতে নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বন্যা আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বছর বছর বন্যা হচ্ছে এবং সেই বন্যায় আমাদের সাজানো সবুজের মাঠ, সাজানো সংসার, সাজানো সমাজ সব নষ্ট করে দেয়। এবং প্রত্যেকবারে আমরা এরকম বন্যা ফেস করে আসছি। সমস্ত বিগত বছরগুলোতে আমরা দেখেছি, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তবে এবারে বন্যার যে গতি প্রকৃতি সেটা ভয়ঙ্কর এবং কোনোভাবেই আমরা যারা দেশের বিভিন্ন পর্যায়ে কাজ করি বা আমরা দেশের মানুষ যেভাবে যেখানে থাকি, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কাজে। এবং যারা বন্যার্থ আছেন তাদের সহায়তার জন্য আমরা দেখেছি একটা অভূতপূর্ব ঐকমত্য তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এরকম বিপর্যয়ে আনন্দে সবাই একসাথে হয়ে যায়, এটা আমাদের জন্য একটা ইউনিক সাইড। আমাদের দেশের সামাজিক যে সম্প্রীতি, বন্ধন, আত্মীয়তা, বন্ধুত্ব, এগুলো আসলে বিশ্বে অত্যন্ত বিরল। মাত্র দুদিনের বন্যায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্যের বন্ধন রচিত করেছে এবং সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা বহুদিন দেখতে চেয়েছিলাম বিভক্তির বাইরে গিয়ে। যেন আমরা আমাদের দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো সমস্যায় আমরা একত্রিত হতে পারি, একত্রিত হয়ে যে কোনো সমস্যা উদ্ভব হোক আমরা যেন সেটাকে ফেস করতে পারি। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. আপনাদের আজকে আমাদের এখানে আমার লাইভে আসার মূল কারণ হচ্ছে খুব অসহায় বোধ করছি আমরা শিল্পীরা যারা আছে, আমি নিজে সহ। আমাদের সাধ্য হাতে সাধ্য নাই বা দেশের এত বিস্তীর্ণ একটা এলাকা প্লাবিত হয়েছে যেখানে মানুষ গৃহহীন হচ্ছে, গবাদি পশু ভেসে যাচ্ছে, ক্ষেতের ফসল তো নাই বললেই চলে, সড়ক যোগাযোগ বন্ধ, উদ্ধার কর্মীরা ঢুকতে পারছে না, নেটওয়ার্কের সমস্যা, বিদ্যুতের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা এবং সেই সাথে অনেক মানবিক বিপর্যয়ে আমরা দেখতে পাচ্ছি। আমি আজকে বেসিক্যালি আপনাদের সামনে আসার রিজন হচ্ছে আমরা আসলে কি করতে পারি। আপনারা আপনাদের মতামতগুলো যদি কমেন্ট বক্সে দেন, অন্যান্য কথা না বলে, যে আমরা আসলে কি করতে পারি। আপনাদের কমেন্টগুলো আমি দেখছি, কি করা যায়। বা আমার এই ফেসবুক পেজ থেকে আমার সারা দেশে সারা পৃথিবীতে আমাকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা কম নয়, যারা আমাকে ভরসা করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন। এবং আমি মনে করি আমরা শিল্পী হয়েছে আসলে আপনাদের ভালোবাসায়। আমাদের কমিটমেন্টের জায়গাটাও এখানেই আটকে আছে। আপনারা যদি বন্যা নিয়ে কমেন্ট করেন যে বন্যা আসলে কি করা উচিত, আমরা কি করতে পারি। যেমন আমার সারা বিশ্বব্যাপী আমার ফ্যান গ্রুপ আছে। আমি কখন আসলে ফ্যান গ্রুপদেরকে ওইভাবে প্রিভিলেজ দিই একটাই কারণ, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা গ্রুপিং হয়ে যায় এবং এটার মধ্যে একটা দলাদলি শুরু হয়ে যেতে আমার ভালো লাগে না। আমার মনে হচ্ছে যে আমার গান গাওয়াটা কাজ, ফ্যানরা গান শুনবে, কিন্তু আজকে জাতির এই যেটা দুর্বিষহ অবস্থা আমরা আছি সেখানে আসলে না আসে থাকতে পারলাম না। গত কয়েক বছর চেষ্টা করেছি, অন্যান্য সমস্যা ছিল বিধায় আমি আসলে খোলাখুলি কোনো কাজ করতে পারিনি। বাট এখন সময় এসছে আপনাদের পাশে সর্বতভাবে থাকার জন্য যারা বন্যার্থ আছেন। এবং একটু বলে দিই যে আসলে এখন আমাদের ত্রাণের চাইতে বেশি দরকার হচ্ছে উদ্ধার কাজ, আর উদ্ধার কাজের জন্য আমরা খুবই অনভিজ্ঞ। ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবী যারা ছাত্ররা আছেন এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গা থেকে স্পিড বোট, নৌকা, ত্রাণ সামগ্রী এবং উদ্ধার সরঞ্জাম নিয়ে তারা যাচ্ছেন। চেষ্টা করা হচ্ছে আসলে দেশটার এইবার যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা আকস্মিক বন্যা এবং কোনো নোটিশ ছাড়া বন্যায় আমরা মোটামুটি বিপর্যস্ত। আমার মনে হচ্ছে আপনার কমেন্ট যা দেখছি সব কেমন আছে, ভালো আছে, এগুলো না বলে আমি আজকে আসছি কি করা যায়। আমারও কিছু প্ল্যান আছে, সেগুলো আমি শেয়ার করবো। বাট
আপনাদের মতামতগুলো যদি প্রেস করেন, এখানে যেগুলো আসছে আসলে কোনো মতামত পাচ্ছি না। কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, কারণ এই বন্যার এফেক্ট কিন্তু থাকবে দীর্ঘদিন। আমরা ধরে নিচ্ছি যে 3 মাস পর্যন্ত এটার একটা বৈরী একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আমরা ফেস করব, এবং সেখানে আমাদের হাতে হাতে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি একটু আগে খবর পেলাম আমাদের কুমিল্লায় জন্মাষ্টমীর যে প্রোগ্রামটা ছিল, আমাদের একটা ছোট ভাই আছে রুবেল পাল, তার পেজে দেখলাম সে বলছে জন্মাষ্টমীর সমস্ত খরচ তারা ত্রাণের কাজে ব্যবহার করবেন। এটা একটা গুড সাইড। আমি দেখেছি পাহাড়ে মানুষ, চট্টগ্রাম যদি প্লাবিত হয়েছে, খাগড়াছড়ি প্লাবিত হয়েছে, এবং আপনারা সবাই জানেন চট্টগ্রামের জোয়ারের পানিটা আমাদের জন্য খুবই একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে সবসময়। তো সবকিছু মিলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বিশেষ করে আমি আমি আমার কথা বলতে চাই, আমি আসলে কুমিল্লা শহরে এত বছর জন্মের পরে আমি কুমিল্লা কখনো বন্যা দেখিনি। কুমিল্লার সাইডে হয়েছে, আমাদের মুরাদনগর, দেবীদের ওই সাইডে বন্যা হয়েছে, কিন্তু শহরে পানি উঠতে আমি দেখিনি। কিন্তু এবার বাঁধের পানি চেয়ে শহরে পানি ঢুকেছে। আর আমাদের যারা বন্ধু বান্ধব কুমিল্লায় আছেন, বা কিংবা আমি বলতে চাই যে ফেনীতে আমাদের যে দুর্গতিটা সবচেয়ে ভয়ঙ্কর ভাবে এফেক্টেড হয়েছে ফেনী, যাদের আসলে একটাই নদী মাতামুহুরী, যেটা 3 দিক থেকে অন্য দেশ থেকে পানি ঢুকে, যেটা আমাদের জন্য আসলে একটা বিব্রতকর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আমি আজকে লাইভে আসা মূল হচ্ছে আপনাদের মতামত নেওয়া, কোন রকম ফান্ড বা এগুলো নিয়ে আমরা ভেবে রেখেছি। আপনাদের মতামত গুলো দেখলে আমরা বুঝতে পারবো আসলে কি করা উচিত। কারণ আমরা যদি ফান্ড রাইজ নিয়ে কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রাতিষ্ঠানিক ভাবে যেতে হবে। কারণ এই ফান্ডটা উঠবে কিভাবে, এই ফান্ডটা তুলে আমরা কোথায় জমা দিব এবং কাদের মাধ্যমে কাজ করব, সেই পরামর্শগুলো যদি আপনারা দেন, তাহলে আমরা দেশে বিদেশে হাজার লক্ষ অনুরাগী আমার আছেন যারা আমাকে ভালোবাসেন এবং তারা ভালো অবস্থায় আছেন। এই টাকার যদি আমরা নেই, ফান্ড যদি আমরা রাইজ করি, তাহলে সেই টাকাগুলি আমরা কাকে দিব এবং কার মাধ্যমে আমরা এগুলো করতে পারি, যেন একটা এফেক্টিভ, আপনাদের যে পাঠানো টাকাগুলি সেটা যেন একটা এফেক্টিভ একটা ভূমিকা পালন করে, যে এই টাকাটা আমরা এখান থেকে তুলেছি এবং এই টাকাটা আমাদের এই কাজে ব্যবহার হচ্ছে। যারা আমাদেরকে টাকা পাঠাবেন, যদি আমরা ফান্ডটা করেই ফেলি, ফান্ড রাইজটা অ্যারেঞ্জমেন্ট যদি করেই ফেলি, তাহলে সেটার ক্ষেত্রে স্বচ্ছতার ব্যাপার আছে। আর যেহেতু আমি নিজে ইনভলভ হয়েছি, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের জুনিয়র শিল্পী, সুরকার, গীতিকার যারা মিউজিশিয়ানস আছেন তারাও একত্রিত হয়েছে। আমাদের শিল্পীদের আসলে খুব একটা কিছু করার নেই, আমরা মিউজিক্যাল লোক, আমরা আমাদের মতো এক জায়গায় থাকি, সবকিছুর বিষয়ে আমাদের অভিজ্ঞতা আসলে নাই। তো 10 সদস্যের কমিটি করা হোক, খতিবাক বোর্ড, আসলে এগুলি পরে। কেউ প্রপোজাল দিয়েছেন আজ সুন্নাহ ফাউন্ডেশনের কথা বলেছেন, কেউ, আমি ভেবেছি যে আসলে আমি প্রতিকূলতা কাটিয়ে এখন একটু স্বাধীনতার দিকে আছি। আমি ভাবছি আমার একটা ফাউন্ডেশন আমার তৈরি করা উচিত। কারণ আমাদের এই বছর বছর বন্যা হচ্ছে, এবং আমরা তো আজকে এই এশিয়ার কথা বলছি, আমরা যেহেতু এই অঞ্চলের মানুষ, কিন্তু প্রত্যেক বছরই উত্তরবঙ্গে 2 বার 3 বার করে বন্যা হয়। আমাদের উজানে 54টা নদীর মধ্যে আসা 30টার মধ্যে বাঁধ দেওয়া হয়েছে, যেগুলো, যে বাঁধের এগেনস্টে আসলে আমাদের বাঁধও তৈরি করতে হবে। কারণ আমরা 53 বছর বয়সী একটা দেশ, আমরা এখন আমাদের নিজের জন্য কিছু করতে পারিনি। আমরা তিস্তার পানিও আদা করতে পারি না, আমরা খরার সময় পানি পাই না, খরা শেষ হলে হয়তো যখন বৃষ্টি হয় তখন বন্যা চলে আসে। এই ধরনের কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি মনে করি যে আমরা যেই পরিস্থিতিতে বাংলাদেশে বন্যা ফেস করি, যে ধরনের ঘূর্ণিঝড় আসে, যে প্রাকৃতিক দুর্যোগগুলি আমাদের আসে বছর বছর, এগুলোর জন্য বাংলাদেশ এগোতে পারছে না। আমি ছোটবেলায় শুনতাম, বিশেষজ্ঞদের পেপারে পড়তাম যে বাংলাদেশে যদি ঘূর্ণিঝড় বন্যা না হতো, বাংলাদেশ আরো বহু আগে জাপান হয়ে যেত। আসলে কথাটা সত্যতা আমি পাচ্ছি, কারণ এদেশের মানুষ অদম্য, এদেশের মানুষকে আটকে রাখা আসলে মুশকিল। সেটা আমরা সদ্য কিছুদিন আগে আমরা প্রমাণ পেয়েছি নতুন স্বাধীনতার মাধ্যমে। এখন আমাদের সার্বভৌমত্ব অর্জনের পালা। আমাদের বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আসলে আমরা কি চাই, এবং আমরা যেটা চাই সেটা আমাদের দেশের জন্য কতটুকু টেকসই হতে পারে, দেশের মানুষের জন্য কতটুকু ফলদায়ক হবে, এবং দেশের মানুষ যেন
আস্তে আস্তে এই বন্যার করাল গ্রাস থেকে বেরিয়ে আসতে পারে, কারো মুখাপেক্ষী না হয়ে আমরা আহ, নিজেদেরকে ডেভেলপ করে, নিজেদের অর্থায়নে, আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস, মানুষের আতঙ্ক, মানুষের আশা সবকিছু মিলিয়ে একটা একটা বিভিন্ন একটা রং তৈরি হয়েছে, যে রঙের মধ্যে উদ্বেগ আছে, প্রশান্তি আছে, আশা আছে, জেগে ওঠার আকাঙ্ক্ষা আছে। সবকিছু মিলিয়ে আমাদের নতুন সরকারকে অনুরোধ করবো, মানুষের এই আবেগগুলোকে আমরা আসলে ক্যাশ করতে হবে। মানুষের এই আবেগগুলো আমাদের ক্যাশ করে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা প্রত্যেকটা মানুষই, আমরা যদি সামাজিক প্রাণী, সমাজবদ্ধ মানুষ, সমাজের আহ কারো কোনো ব্যক্তির বা কোনো পরিবারের বা কোনো গোত্রের যদি কোনো সমস্যা, সেটা আসলে আমাদের রাষ্ট্রের সমস্যা, আমাদের সমাজের সমস্যা। এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় নেই। তো আমি নিজের নামে একটা ফাউন্ডেশন বা কোনোভাবে একটা ফাউন্ডেশন করব, যেগুলো আমি আসলে করতে পারিনি অতীতে, বাট এখন সময় এসেছে আমি একটা ফাউন্ডেশন করতে চাই। কারণ আমরা যদি ফান্ড রাইজ করি বা ক্রাউড ফান্ডিং করি, সেক্ষেত্রে আমাদের কোনো না কোনো ভাবে কোনো অ্যাসোসিয়েশনের সাথে, কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। তো সেটা আমরা আসলে যুক্ত হয়ে আমরা কি করব, আমাদের এটা অনেক লম্বা প্রসিডিওর। কারণ টাকার নির্দিষ্ট পরিমাণ টাকা আসে, সেটা এটা তোলার জন্য সময় নেয়া, এগুলো নিয়ে অনেক জটিলতা আছে। এগুলো আমরা চেক আউট করছি, আমরা কোথায় কিভাবে কি করতে পারি। আপাতত ফাউন্ডেশনের মধ্যে কিছু করা যাবে না। আমি ব্যক্তিগতভাবেই ভাবছি যে আমাদের যারা শিল্পী কলা কৌশলী যারা আছেন, আমাদের সাথে যারা কাজ, আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের ব্যবসায়ী বন্ধু বান্ধব আছে, আমাদের প্রবাসী বন্ধুরা আছেন, এবং আমি প্রবাসীদেরকে একটা স্যালিউট দিতে চাই বড় করে, যারা এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি আমাদের বাংলাদেশের, যারা দেশের বাইরে থেকে ছটফট করছেন তাদের আত্মীয় স্বজনের জন্য। কারণ আমরা যে অঞ্চলটা বর্তমানে বন্যা পীড়িত, সেই এলাকার মানুষের একটা বড় অংশ আসলে এখান থেকে একটা বড় অংশ রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের বাইরে আছেন। তো সবকিছু মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে চাই। আপাতত ফাউন্ডেশন প্রক্রিয়ার ব্যাপার, এখানে গেলে আমরা অনেক ঝামেলায় পড়ে যাব। তো সেক্ষেত্রে আমরা সাজেশনস চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। অনেকে ফান্ড রাইজিং এর কথা বলেছেন, তো ফান্ড রাইজিং এর ব্যাপারে আমরা তাহলে আপনাদের মতামত পেয়ে গেলাম। ফান্ড রাইজিং আমরা যেতে চাচ্ছি, এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমরা বছরব্যাপী আসলে যে দুর্যোগগুলি হবে, আজকে হয়েছে বন্যা, কালকে হয়তো ঘূর্ণিঝড়, আবার আমরা শুধু এদিকের বন্যায় যে ফোকাসটা করছি, সেই বন্যাটা কিন্তু উত্তরবঙ্গের মানুষ, পশ্চিমাঞ্চলের মানুষ কয়েকদিন পর পরে ফেস করে। এটা একটা দুর্বিষহ। আমাদের যে বেড়িবাঁধ গুলি আছে দক্ষিণে, সাতক্ষীরা ওই অঞ্চলের দিকে, উপকূলীয় অঞ্চলগুলির দিকে, প্রত্যেকবার এই দুর্বৃত্তরা বেড়িবাঁধ বানায়, দুর্বল করে বানায়, যে বেড়িবাঁধ গুলি স্বল্প স্রোতে তোরে ভেসে যায়। তো এই সমস্ত দুর্নীতিগুলো আসলে দূর করতে হবে। কারণ এই যে পিডব্লিউডি বা ওয়াবদা যারা কাজ করেন, তাদেরকে নজরদারিতে আনতে হবে। যেসব ঠিকাদাররা কাজ করেন, বছর বছর বন্যা আসবে, বছর বছর ভাঙবে, বছর বছর আবার ফান্ড যাবে, সেই ফান্ড আবার তুলে যাবে পানিতে। এই ধরনের ডাকাতি আর দেশে চলতে দেওয়া যাবে না। এদিকে আমাদের মনোযোগ রাখতে হবে। আমি দেখেছি কলম্বোতে, আমি দেখেছি দেশের বাইরে বিভিন্ন জায়গায়, যে তারা স্থায়ী বাঁধ তৈরি করে সমুদ্র পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে। এমনকি নেদারল্যান্ডের মতো দেশ, যারা সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থান করছে, তারা পুরা দেশে একটা বাঁধ দিয়ে তাদের হল্যান্ড তৈরি করেছে। সুতরাং আমাদেরও সময় এসেছে, যেহেতু আমরা নদীমাতৃক বাংলাদেশ, এদেশের নদীর অভাব নেই, এবং উজান থেকে যে নদীগুলি আসে সেটার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসব নিয়ে আসলে আলোচনার জন্য আর সুযোগ আছে। নিশ্চয়ই আমাদের সরকার ভাববেন যে আমাদের কাউন্টার ড্যাম বা বাঁধ তৈরি করা যায় কিনা, সেটা নিয়ে আরো পরের ব্যাপার। প্রয়োজনে পিপিপির মাধ্যমে পাবলিক, আমরা অনেক দেখেছি মানুষের কাছ থেকে, আমরা ছোটবেলায় দেখতাম যে সিনেমার টিকেটে বা বাসের টিকেটে বা ট্রেনের টিকেটে একটা সারচার্জ আদায় করা হতো, যেটা খরচ করা হতো দেশের উন্নয়নে। এবং আমাদের মানুষ, যারা বাংলাদেশের মানুষ, এই সমস্ত কাজে অভ্যস্ত। আমরা দেখেছি এই ধরনের স্বেচ্ছাসেবী নিয়ে দেশের বাইরে আমি অনেক ঘুরেছি। আমাদের মধ্যে যে সামাজিকতা আছে, মানুষের সাথে মানুষের ভালোবাসা আছে এবং মানুষের প্রতি মানুষের প্রেম আছে, সেটা পৃথিবীতে খুব বিরল, খুব বিরল। আমাদের সামাজিকতা হচ্ছে আমাদের শক্তি। আমরা মানুষের পাশে দাঁড়াই, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে।
এটা আমাদের একটা যোগ্যতা, এবং আমি মনে করি আমাদের এই শক্তিটা আমাদের জন্য অনেক বেশি উদ্দীপনার কাজ করবে, কাজ করে যাচ্ছে, আরো কাজ করবে। ভবিষ্যতে তরুণ প্রজন্ম দায়িত্বে এসেছে, তারা অনেক সচেতন। আমাদের তরুণরা জেগে উঠেছে এবং তাদের ম্যানেজমেন্টে আমরা এখন যেটা আছি দেখতে পাচ্ছি, 20-25 দিনের মধ্যে 22 দিন 17 দিন হয়েছে তারা উপদেষ্টা মন্ডলী দ্বারা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে ভালো রাষ্ট্রে ভালো ভালো মানুষদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে আসার জন্য। এবং আমরা যাই হোক একটা ভালো একটা অবস্থা দিয়ে যাচ্ছি। আমি আমার 52 বছরের জীবনে, স্বাধীনতার 1 বছর পরে আমার জন্ম 25শে মার্চ, আমি আমার 52+ বয়সে আমি বাংলাদেশের মানুষের মতো এত অভূতপূর্ব ঐক্য আমি দেখিনি। আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে জরুরি দরকার ছিল এটা। এই শক্তিটাই আমাদের সম্পদে পরিণত করতে হবে, পরিণত করা উচিত। আমরা আসেন কেউ কাউকে ছোট না করি, কাউকে ছোট দৃষ্টিতে না দেখি,